নির্বাচনে জয়ী প্রার্থীদের ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের খবর জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চট্টগ্রাম ৫ হাটহাজারী আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির নেতা, কেন্দ্রীয় নেতা মীর হেলাল। আমরা আপনার কাছে জানতে চাইবো, এই একটা দুর্গম আসন বা একটা কঠিন আসন থেকে জিতে আসছেন, চ্যালেঞ্জটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, হাটহাজারী এবং বায়েজিদ আংশিক আমাদের এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যেনারা নির্বাচন করেছেন, এবার সর্বোচ্চ ভোটে এই এলাকাবাসী আমাদেরকে নির্বাচিত করেছেন এবং আমি মনে করি তারা বিএনপির উপর এবং আমাদের উপর আস্থা রাখতেন চায় যেন আমরা হাটহাজারী এবং এই বায়েজিদ আংশিক এলাকাটাকে উন্নত করি এবং অপরাধ মুক্ত করি। ইনশাল্লাহ ওনারা আমাদের উপর যে আস্থা রেখেছেন, জীবনের মূল্য দিয়ে হলো সে আস্থা আমরা অটুট রাখার চেষ্টা করব। চট্টগ্রাম এমনিতে বিএনপির ঘাঁটি, সেখানে অক্ষুণ্ণ দেখতে পেরেছে এবং সাগরী দেখতে পালন করেছেন আপনি। সে অনুভূতিটা কেমন এবং কিভাবে অক্ষুণ্ণ রাখতে পারলেন? চ্যালেঞ্জটা কিছু নেতা জনাব তারেক রহমান আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন, আলহামদুলিল্লাহ 16টা সিটের মধ্যে 14টাই আমরা ব্যাপক ব্যবধানে বিজয়ী হতে পেরেছি। এটা চট্টগ্রাম মানুষের প্রতি, চট্টগ্রামবাসীর প্রতি আমাদের সবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ওনারা প্রমাণ করেছেন ওনারা আস্থা রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর এবং জনাব তারেক রহমানের উপর। কি চট্টগ্রামবাসীর জন্য আপনার উপহার কি দিবেন এবার বলেন? চট্টগ্রামবাসীর জন্য যে কর্মপরিকল্পনা, এটা আমাদের শেষ জনসভা আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, বাণিজ্যিক রাজধানীকে শুধু শাব্দিক অর্থে নয়, বাস্তবিক অর্থে বাণিজ্যিক রাজধানী আমরা ইনশাল্লাহ করব এবং একই সাথে চট্টগ্রামের যে অসহনীয় যানজট, জলাবদ্ধতা সহ আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সহ এবং সকল মতের স্বাধীনভাবে যেন প্রকাশ করা যায় সেই ব্যবস্থার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাবেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম 5 আসনের বিএনপি থেকে নির্বাচিত প্রার্থী মীর হেলালের সাথে। তিনি বিএনপির সাংগঠনিক হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রামে এবং চট্টগ্রামে যে 16টির মধ্যে 14টি আসন জয়লাভ করেছে, তার মধ্যে কৃতিত্ব রয়েছে নেতা কর্মীদের এবং সাধারণ মানুষ। আলোচনা করছিলাম আমরা, সেই আলোচনা এখানে শেষ করছি। যুক্ত ছিলাম চট্টগ্রামে।